জয়গুরু। আমরা আগের দিন আলোচনা করেছিলাম শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে শিক্ষকদের শিক্ষাদান পদ্ধতি বা বিদ্যালয়ে শিক্ষকদের কেমন শিক্ষাদান করা উচিত সেই সম্পর্কে ঠাকুরের মতামত। আজকে আমরা ঠাকুরের আলোচনা প্রসঙ্গ একটি বই আছে, সেই বই থেকে যেটা জানতে পেরেছি যে তিনি মেয়েদের শিক্ষা বা নারী শিক্ষা সম্পর্কে কি বলেছেন। সালটা ছিল 12ই পৌষ 1352, বৃহস্পতিবার, ইংরাজি 27/12/1945। তো এই সময় নলিনাক্ষ দা বলে একজন ঠাকুরের কাছে থাকতেন। তিনি বললেন যে ওদের দেশের মানে বিদেশের মেয়েদের রকম আলাদা, শিক্ষা দীক্ষাও ভিন্ন। নলিনাক্ষর কথা শুনে শ্রী ঠাকুর বললেন, যে দেশেই হোক মেয়েদের শিক্ষা হওয়া উচিত তাদের বৈশিষ্ট্য অনুযায়ী, উৎকর্ষ বা নাচার যাকে বলা হয় পোষণের জন্য, এবং পুরুষদেরও শিক্ষা হওয়া উচিত তাদের স্বভাবগত বৈশিষ্ট্যের বিকাশের জন্য। পুরুষদেরও মেয়ে সাজা ভালো নয়, মেয়েদেরও পুরুষ সাজা ভালো না। মেয়ে পুরুষের শিক্ষা স্বতন্ত্র ধরনের হওয়াই ভালো। হাজার চেষ্টা করো, পুরুষের পেটে কোনোদিন ছেলে মেয়ে হবে না, পুরুষ কোনোদিন মা হবে না। মেয়েরা মায়ের জাত, তারা যাতে ভালো গৃহিণী হয়, ভালো মা হয়, সেইভাবে তাদের শিক্ষা হওয়া দরকার। ওই কাঠামোর উপর দাঁড়িয়ে বিদুষী ও কার্যক্ষম যত হয় ততই তো ভালো। বৈশিষ্ট্যকে বরবাদ করে দিলে ভালো হবে না। ঘর সামলায় মেয়েরা, ঘর যদি ঠিক থাকে মানুষ বাইরে কুঁদে বেড়াতে পারে। ঘরে যদি শান্তি না থাকে, সান্ত্বনা না থাকে, সেবা যত্ন না থাকে, মানুষগুলি যে শুকিয়ে যাবে। বাইরে লড়বে কিসের জোরে? মাই সন্তানদের মেপে দেয়, অর্থাৎ তার নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধা ও চরিত্র অনুযায়ী সন্তানেরা সদ্গুণের অধিকারী হয়। অবশ্য বিয়ে যদি বিহিত রকমে হয়ে থাকে, আর এই সন্তান বলতে কিন্তু মেয়ে পুরুষ দুই। প্রকৃতপক্ষে ফান্ডামেন্টাল বা মৌলিক সবই মা করে দেয়, তাছাড়া আর কিছু হয় না। তারই উৎকর্ষ সাধন হয়। মেয়েরা মানুষ গজানোর পরম দায়িত্ব যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারে, সেইভাবে তাদের শিক্ষিত ও যোগ্য করে তুলতে হবে। এই গজানো ব্যাপারের মধ্যে আবার আছে সেবা যত্ন ও আদর আপ্যায়নের ভিতর দিয়ে প্রাণন সম্বেগকে বাড়িয়ে তোলা। মেয়েদের সেবা কিন্তু সংসারের সবাইকেই গজিয়ে তোলে। তাই মেয়েরা যেখানে সহ্য, ধৈর্য, অধ্যবসায় নিয়ে প্রীতি উচ্ছল সেবাপরায়ণ ও সর্বর্ধনা পটু, সংসার সেখানে শতই উন্নতিমুখর। অর্থাৎ আমরা ঠাকুরের আলোচনা শুনে বুঝতে পারলাম যে মেয়েদের গুরুত্ব উনি কতখানি দিয়েছেন। কারণ একটা মা বা একটা মেয়ে, তার দ্বারাই সংসার পরিচালিত হয়, তিনি সংসারটাকে ধরে রাখেন। তা আজকে যে মেয়ে, পরবর্তীকালে সেই তো মা, সেই তো বধূ। তো তিনি যাতে এই ব্যাপারে পারদর্শী হন, তার শিক্ষার লক্ষ্য থাকবে সেইটি। এখানে শুধুমাত্র প্রথাগত ইনস্টিটিউশনাল শিক্ষার কথা ঠাকুর বলেননি। ঠাকুর বলেছেন প্রকৃতি অনুযায়ী, প্রত্যেকের প্রকৃতি অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী শিক্ষার কথা। সে যেমন পুরুষের ক্ষেত্রে, ঠিক তেমনি মেয়েদের ক্ষেত্রেও। জয়গুরু। সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। পরের দিন নেক্সট ভিডিওতে আবার ঠাকুরের এরকম ধরনের দর্শন আলোচনা করা যাবে। সকলে ভালো থাকবেন, আপনাদের মতামত জানাবেন।